তারা এই শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে জনসংযোগের কাজটাও সেরে ফেলছেন। তার কারণ গরম বাড়ছে, হ্যাঁ, তাপমাত্রা যেমন বাড়ছে তেমন ভোটের পারদও তো চলছে, আর কদিন পরেই ভোট। তো সেক্ষেত্রে ভোটের আগে জনসংযোগের জন্য এই শুভেচ্ছা বার্তা কোথাও একটা অন্যরকম সুযোগ করে দেওয়া হচ্ছে, জনসংযোগের একটা সুযোগ, যে সুযোগ নিচ্ছেন সব নেতা নেত্রীরা, সব দলের রাজনৈতিক নেতা নেত্রীরা, তারা এই সুযোগ নিচ্ছেন। তারা শুভেচ্ছা বার্তার মাধ্যমেও নিজেদের জনসংযোগের কাজ করে যাচ্ছেন এবং রাজনৈতিক বার্তা দিয়ে যাচ্ছেন। আমি যদি এক এক করে দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট সোশ্যাল মিডিয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, সেই পোস্ট যেখানে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে নতুন বছরের জন্য। তার পাশাপাশি তিনি বিজেপি কমিশনকে তোপ দাগছেন। কতটা ইঙ্গিতপূর্ণ জানবো। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, দেখো, ভীষণ রকম ভাবে ইঙ্গিতপূর্ণ। তার কারণ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন এবং যে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার কথা বলছে, সেই বাংলাবর্ষের প্রথম দিনে যেভাবে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে, ইলেকশন কমিশন নিয়ে তিনি তোপ দেখেছেন, তাতে অবশ্যই বঙ্গ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ। আজকে তার যে পোস্ট, সেখানে দুটো বিষয় অত্যন্ত লক্ষণীয়। এক, এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং তা নিয়ে তাদের লড়াইয়ের প্রসঙ্গ। আর দ্বিতীয়ত হচ্ছে বারবার বলার পরেও কেন্দ্রের থেকে সাহায্য না মেলা, কেন্দ্রীয় বঞ্চনার বিষয়, সেটিও আজকে তিনি মনে করিয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার ওপর অত্যাচার, জুলুম করা হচ্ছে এবং এই অত্যাচারের বিরুদ্ধে যে বদলা নেওয়ার ডাক তিনি সেটা দিয়েছেন এবং একই সঙ্গে থেকে ভোটের বাক্সে বদলা নেওয়ার বার্তা তিনি দিয়েছেন। এবং তিনি উল্লেখও করেছেন যে বাংলার একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে, বাংলার একটা গরিমা রয়েছে এবং যেহেতু বাংলার সাথে একাধিক জায়গাতে নববর্ষের উৎসব পালন করা হচ্ছে, ফলে বাংলা যেখানে সম্প্রীতি সংহতির পীঠস্থান, সেখানে শান্তি, সম্প্রীতি, সংস্কৃতির বার্তা তিনি উল্লেখ করেছেন। এর সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্প নিয়ে এসছে, রাজ্যের মানুষজন সব প্রকল্পগুলোর সুবিধা পান এবং আগামী দিনেও মানুষ যাতে ভালো থাকেন সে কারণে সেটা তাদের দেখার প্রধান উদ্দেশ্য এবং এই প্রকল্পগুলো চালু করার উদ্দেশ্য। এবং তারপরেই তিনি মূলত আক্রমণ করেছেন রাজনৈতিকভাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং এই অত্যাচারের বদলা নিতে হবে, তবে সেটা ভোট বাক্সে, এবং সেইখানেই তিনি সকলকে ভোট দিতে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি যে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন সেই লড়াইয়ের প্রসঙ্গের কথা বলেছেন, ট্রাইব্যুনাল তাদের লড়াইয়ের কারণে হয়েছে সেই প্রসঙ্গের কথা বলেছেন। একেবারে ভিডিও বার্তা শেষে তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছেন যে দাঙ্গা নয়, অত্যাচার নয়, রক্ত নয়, দিল্লি থেকে চমকাচ্ছে কোনো চমকারি নয়, এই বার্তাও তার তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে রাজনৈতিকভাবে নববর্ষের যে শুভেচ্ছা বার্তা দিতে গিয়েও এই ধরনের ভূমিকা কেন্দ্র বা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে, তা নিয়ে তিনি সমালোচনা করেছেন। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদ বাকি যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে সায়ের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে আপনারা দয়া করে কোনো উৎসব উপচারে কান না দিয়ে জোড়া ফুল চিঠে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন।